বিরোধী দল রং ট্র্যাকে আছে। রাকিব বলছে বিরোধী দল সরকারের এনাফ সমালোচনা করতে পারতেছে না, কারণ সরকারের আরো অনেক সমালোচনা আছে যেটা রাকিব জানে। আমি আশা করব রাকিব সেই ভূমিকাটা পালন করবে। এই যে নোট অফ ডিসেন্ট নিয়ে ওনাদের যে কান্নাকাটি আমার খুব কষ্ট লাগে। কোনো গুপ্ত ছিল না, আপনাদের মন্ত্রী সবাই গুপ্ত সদস্য রয়েছে। দেখেন, আমরা দীর্ঘ ফেসিবাদের পর একটা নির্বাচন পেয়েছি এবং গ্রহণযোগ্য একটা নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠিত হয়েছে। টুকটাক কিছু বিতর্ক থাকবেই, থাকতে পারে, এটা একটা পজিটিভ দিক নিঃসন্দেহে। এবং সবচেয়ে সুন্দর জায়গা যেটা, যে আমরা একটা প্রাণবন্ত সংসদ পেয়েছি যেখানে সরকার দল বিরোধী দল ডিবেট করছে, টুকটাক খোঁচা দিচ্ছে, আবার প্রাণবন্ত আলোচনা হচ্ছে, কেউ সংসদ ছেড়ে যাচ্ছে না, বয়কট করছে না। অতীতে যেটা হতো যে সংসদেই কেউ থাকতো না, 90 দিন ফিল আপ হওয়ার আগে এসে কোনো মতে সদস্য পদ বাঁচাতো। তো সেই জায়গায় এবার একটা সুন্দর সংসদ আমরা দেখছি, গণতান্ত্রিক চর্চা দেখছি। এবং আমাদের স্পিকার, মাননীয় স্পিকার মহোদয় বলেছেন যে এরকম রেসপন্সিবল বিরোধী দল বাংলাদেশের স্বাধীনতার পর উনি আর দেখেন নাই, যে বিরোধী দল সংসদে থাকছে এবং কথা বলছে, বিশেষ করে উপস্থিতির দিক থেকে সব দিক থেকে। যদিও সরকার দল বিরোধী দল দুই দলেই অনেক নতুন সংসদ সদস্য আছে, কিছু কিছু ব্যত্যয় হচ্ছে নিয়মাবলীর, কিন্তু সেগুলো মাইনর ইস্যুস। সংসদে সবার আগ্রহ আছে এবং আলোচনা করছেন, এগুলো আমি পজিটিভ দেখতে চাই, পজিটিভ হিসেবে দেখি। এবং তারেক রহমানের মধ্যে কিছুটা জেন্টলম্যান লুক আছে, উনি চেষ্টা করছেন, সকাল সকাল অফিস করছেন, নানা কাজে একটা ভাইভ দেওয়ার চেষ্টা করছেন যে আমি প্রচেষ্টা চালাচ্ছি, এই জায়গাটা, এগুলোকে আমি পজিটিভ হিসেবে দেখতে চাই। আর যদি সমালোচনা করবার জায়গায় যেতে চাই, তাহলে দেখেন, আমি ফোকাস করতে চাই আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে। যদিও সরকারের 3 মাস এখনো কতটুকু আস্থা ফিরে এসেছে, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা কিছুটা আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ দেখেছিলাম, কিছু মব কালচার, এটা ওটা নিয়ে আলোচনা সমালোচনা ছিল এবং কথা ছিল যে একটা নির্বাচিত সরকার আসলে দ্রুত স্বস্তি ফিরবে এবং অবস্থার উন্নতি ঘটবে। কিন্তু আমরা যদি গত 2-3 মাসের পরিস্থিতি দেখি, যেমন যুগান্তরের নিউজ এপ্রিলের কত তারিখ যেন, 22 তারিখ সম্ভবত, ফেব্রুয়ারি মাসে 250 খুন, মার্চ মাসে 317 খুন এবং ঢাকায় 160টি হত্যা মামলা হয়েছে সাম্প্রতিক সময়ে। এবং সাম্প্রতিক সময়ে কিছু হত্যাকাণ্ড দেখেন একদম প্রকাশ্যে এসে গুলি করে চলে যাচ্ছে, এ ধরনের ঘটনা ঘটছে ঢাকা শহরেই। যদিও হতে পারে সন্ত্রাসীদের 2 গ্রুপের বাইরে, সেটা চাঁদাবাজির জন্য কোনো জায়গায় খুন হচ্ছে। বিভিন্ন জায়গায় চাঁদাবাজি এবং আধিপত্যের লড়াইয়ের কারণে দেখা যাচ্ছে বিএনপির বিভিন্ন অন্তর্কোন্দলে বিভিন্ন গ্রুপের মধ্যে খুনের ঘটনা ঘটতেছে, নানান জায়গায় আহত হচ্ছে, যুবদল ছাত্রদল নেতা আহত নিহত হচ্ছে, এ ধরনের ঘটনা হচ্ছে এবং এটাতে এলাকাবাসী সহ সাধারণ মানুষ এফেক্টেড হচ্ছে। তো এইটা আইন শৃঙ্খলার একটা অবনতি হিসেবে, আমি সিরিয়াস লেভেলের অবনতি হিসেবে জনগণের মধ্যে একটা উদ্বেগ আছে। দেখুন, জুলাই যে সনদটি, সেটি হচ্ছে কি আমাদের রাজনৈতিক ঐক্যের প্রতিফলন। এটা আসলে কোনো সংবিধান না, কোনো আইন না, কোনো কিছুই না। কারণ আপনি যখন 5ই আগস্টের আগ পর্যন্ত আমরা এক দফা হাসিনা দিকে কবে যাবি, হাসিনার পতন ছাড়া, বৈষম্য দূর করা ছাড়া আমাদের মনে কোনো লক্ষ্য ছিল না। 5ই আগস্টের পরবর্তী সময়ে আমাদের অনেক লক্ষ্য অনেকে জোরপূর্বক চাপিয়ে দিলেন। যে ভদ্রলোকরা চাপিয়ে দিলেন, সেই ভদ্রলোক একজন ফরাদ মাজার, তিনি আজকে বলছেন এই জুলাই আন্দোলন নাকি আমেরিকার ষড়যন্ত্র, আমেরিকার হাতে আমরা দেশ দিয়ে দিলাম। সুতরাং এদেরকে গুরুত্ব দিলে গুরুত্ব বাড়বে, আমরা গুরুত্ব দিতে চাই না। একই কারণে গুরুত্ব দিতে চাই না ডক্টর আলী রিয়াজকে। কারণ হচ্ছে কি, ভদ্রলোক সব কিছু মনে করছে উনি মনে বাংলাদেশ স্বাধীন করছে, জুলাই আন্দোলনের একমাত্র নায়ক উনি সবার উপর সব চাপিয়ে দিচ্ছে। উনি চাপিয়ে দেওয়ার কারণেই হচ্ছে, ধরেন এখানে তখন বিএনপি বলেন, জামাত বলেন, এনসি বলেন, বাম দল, অন্যান্য না চাপিয়ে দিতে চাইলে নোট অফ ডিসেন্ট কিভাবে দিল? আমি বলি আপনাকে, ওই তো এই কারণে তো বিএনপি বলতেছে যে আমি নোট অফ ডিসেন্ট দিলাম, আমি তখন নির্বাচন হবে না বলেই আশঙ্কা থেকে আমি মেনে নিচ্ছি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে জায়গায়, ধরেন আপনার এখানে আপনি যদি আইনগত লিগ্যাল ব্যাখ্যা দিতে চান, তাহলে এখানে অনেক কিছু ইনভ্যালিড হয়ে যায়। ধরেন জুলাই, আমার মনির আপা একটা কথা বলছিলেন যে বিএনপি নাকি জুলাই ওই সংবিধান সংস্কার কমিশনে প্রতিশ্রুতি ছিল শপথের, বিএনপি কখনো এটা বলে নাই। অলরেডি ইমরান সালি প্রিন্স, জনাব ইমরান সালি প্রিন্স এটা ব্যাখ্যা করেছেন, আমি এটা বিষয়ে যেতে চাই না। উনি আরেকটা কথা বলেছেন যে সংসদে নাকি গণভোটের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে, কেউ গণভোটের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে না। ইভেন ওনারা প্রশ্ন তুলছে যে গণভোট অধ্যাদেশ বাতিল হলে নাকি গণভোট বাতিল করে দিচ্ছে বিএনপি, এবং এটার একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন অ্যাডভোকেট শিশির মনির। আমি এখানে নতুন ব্যাখ্যা দেওয়ার কিছু মনে করি না, কিন্তু মূল পয়েন্টটা হচ্ছে কি, আমাদের সংস্কার দরকার ছিল, সংস্কার প্রয়োজন, যে কোনো মুহূর্তে সংস্কার প্রয়োজন। কাফি ভাই একটা কথা বলেছিলেন যে আপনি জুলাই সনদ করেন, হোয়াট এভার, যা খুশি করেন না কেন, আপনি একটা পার্লামেন্টারি গভর্নমেন্টকে, একটা পার্লামেন্টকে সেটা কখনো চাপিয়ে দিতে পারেন না। ধরেন আমাদের জুলাই সনদের ত্রুটি যদি আমি খোঁজা শুরু করি, শুরুতে ত্রুটি হচ্ছে কি, জুলাই সনদের মেয়াদ কত বছর। ধরেন আপনি জুলাই সনদ মেনে ফেললেন, আগামী 10 বছর পর একটা পার্লামেন্ট আসলো, সে মনে করলো যে এখনকার বাস্তবতা এগুলো যাচ্ছে না, আমার চেঞ্জ করা দরকার। কারণ আপনি তো এটা বলছেন, এখানে আপনার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট দেওয়া আছে, চেঞ্জ করা যাবে না, কোর্টে যাওয়া যাবে না, অনেক কিছু করা যাবে না। তার মানে এই যে ত্রুটিগুলো রেখে যাচ্ছেন, কিংবা অন্যের উপরে চাপিয়ে দেওয়া। ধরেন আপনারা ফরেন সার্ভিস একাডেমিকে আপনারা বানিয়েছেন পার্লামেন্ট, মানে এর চেয়ে হাস্যকর কিছু হতে পারে? আবার আপনি এখানে সংবিধানকে রেখে সংবিধানকে সংস্কার করতেছেন। ধরেন সংবিধান তো সুপ্রিম ল, তাই না? সংবিধান যদি সুপ্রিম ল হয়, এটা তো স্থগিত করেন না আপনি। কোন কারণে করেন না আমি সে আলাপে ঢুকতেছি না, এটা ভিন্ন আলাপ।
আপনি সংবিধানটাকে স্থগিত করলেন না, তার মানে সংবিধান সুপ্রিম ল। তো সুপ্রিম ল কন্ট্রাডিক্টরি কি আপনি জুলাই সনদকে সুপ্রিম ল করতে পারেন? পারেন তো না। এখানে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, হোয়াটএভার যা খুশি বলেন না, তাহলে আপনি কি সাধারণ মনে করেন যে মানুষের প্রশ্ন না করে। ডাক্তার রাকিব, সেটা কি আপনি মনে করেন যে বিরোধী দলের যারা সম্মানিত সদস্য আছেন সংসদে কিংবা এখানে, তারা কি সেটা বুঝতে পারছে না? না, তারা বুঝতে পারে না। তাদেরকে আসলে ধরেন যারা এই যে আলী রিয়াজের কথা বলতেছি, আসিফ নজরুলের কথা বলতেছি, ইভেন ডক্টর ইউনূসের কথা বলতেছি, তারা আসলে ওনাদেরকে কি বুঝ দিছে আমি জানি না। আমি দেখেছি যে সরকার দলীয় মন্ত্রীরা বিল পড়তে পারছে না, দেখে দেখে রিডিং পড়তে পারতেছে না, স্পিকার 3 বার করে বলে দিতে হচ্ছে। বিরোধী দলের ক্ষেত্রে এটা সত্য। এটার কারণ হচ্ছে আমি শুরুতে বলছিলাম সরকার দল বিরোধী দলে এবার অনেক নতুন সদস্য এসেছেন। সো সংসদের যে নিয়মাবলী, কার্যপ্রণালী, এগুলো বুঝতে একটু সময় লাগতে পারে। এটা খুবই ফ্রিঞ্জ এলিমেন্ট, এটা নিয়ে আসলে আলোচনা করবার কিছু নেই। কিন্তু কৌশল করে শুধুই বিরোধী দলকে দায় দেয়া, সরকার দলের মন্ত্রীদেরকে চোখে না দেখে, এটা একটু বরং একটু শিষ্টাচার বহির্ভূত। এনসিপি ভালো করতেছে, জামাত খারাপ করতেছে, অথবা জামাতের অমুক ভালো করতেছে, তমুক খারাপ করতেছে, এটা বলে সমালোচনা করা যে বিরোধী তার দল মানে কি ডাক্তার সরকারকে- রাকিব আপনাদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা না, করছে? সরকারকে রাকিব বলছে বিরোধী দল সরকারের এনাফ সমালোচনা করতে পারতেছে না, কারণ সরকারের আরো অনেক সমালোচনা আছে যেটা রাকিব জানে। আমি আশা করব রাকিব সেই ভূমিকাটা পালন করবে, কারণ আমরা এস্টাবলিশমেন্টের ক্রিটিক করতে থাকবো, এটাই দরকার। জবাবদিহিতার মধ্যে রাখবো সরকারকে, তাহলে দেশও ভালো থাকবে, সংসদও ভালো থাকবে। যেই জন্য আমরা এই রাষ্ট্র সংস্কার আলাপ করেছি যে দীর্ঘ স্বৈর শাসনের মধ্যে, ফেসিবাদী শাসনের মধ্যে থেকে বিএনপি, জামাত সহ সব বিরোধী দলগুলো, তখনকার বিরোধী সব দলগুলো কিন্তু সাফার করেছে, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। তো সেই জায়গা থেকে কোনো দল যেন ভবিষ্যতে আর ফেসিবাদী হয়ে উঠতে না পারে, সেজন্যই কিন্তু এই সংস্কার প্রস্তাবনাগুলো এবং অধ্যাদেশগুলো আপনি দেখবেন, গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো, গুম সংক্রান্ত, দুদক সংক্রান্ত, বিচার বিভাগ সচিবালয় সংক্রান্ত, মানবাধিকার সংক্রান্ত সবগুলো অধ্যাদেশ বাতিল করা হয়েছে। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ বাতিল করা হয়েছে, যেখানে আবার পুরনো যারা ব্যাংকে লুটপাট করেছিল তাদেরকে আবার শেয়ার দেওয়ার একটা পায়তারা করা মবের হচ্ছে। প্রসঙ্গে একটু শুনতে চাই, তো মব কি হয়েছে? মব কি হলো? মব তো সংস্কারের মধ্যে না, মব হচ্ছে আইন শৃঙ্খলার মধ্যে। না, সংস্কারের মধ্যে সেটা আমি বলছি না। মবের যে কালচারের কথা আমরা বলেছি, দেখেন মবের কালচার বাংলাদেশে খুব অনেক পুরনো। সেই আপনি ওই স্বাধীনতার পর থেকেও যদি বলেন, ইভেন স্বাধীনতার আগে সংসদের ভিতরেও মব হয়েছে। এখন মব তো এখনকার সময় যদি আপনি দেখেন, সরকার আসার পরে আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংকে মব হয়েছে, আমরা দেখেছি কুষ্টিয়ায় মব হয়েছে পীরের বাড়িতে, আমরা এই রিসেন্টলি দেখেছি কোনো জায়গায় ইউনিভার্সিটিগুলোতে মব হয়েছে, নানান জায়গায় মব হচ্ছে। এখন যে মবগুলো হচ্ছে এগুলোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমি দেখি সরকার দলের লোকজনই জড়িত আছে, কারণ তারা এখন পাওয়ারে আছে। মানে আমি বলতে চাচ্ছি জনগণ এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথাগুলোকে আর মূল্যায়ন করছে না। এক বাক্যে এটুকু বলতে চাই, মানে উনি কোনটা কি বলছেন না বলছেন ঠিক নাই তো। কারণ উনি এত সুন্দর করে ঐক্যমত্য কমিশন ফেস করে আসলেন, আবার এখন উনি এসে বলছেন যে না, উনি টোটাল বিষয়টা আসলে এমনি মানে কি বলে, কথার কথা বলছেন। তো এত হিউজ টাইম মানুষের স্পেন্ড করে তিনি এটাকে কথার কথা বলে উড়িয়ে দিচ্ছেন। তার টার্গেট হচ্ছে মানে টোটাল আলোচনাটা তো তাই দাঁড়াইলো। না না, কথার কথা কেউ বলিনি। না না, আমি বলছি যে ঐক্যমত্য কমিশনের টোটাল আলোচনাটা তিনি না, কোনো টার্গেট কথার করেছিলেন। কথা বলিনি আমরা। তাই যদি হতো আমরা ওখানে দিনের পর দিন পড়ে থাকলাম কেন, কথা বললাম কেন? যেহেতু আপনি টার্গেট করেছেন যে এই আলোচনা থাকুক, চলতে থাকুক, আমার মূল লক্ষ্য হচ্ছে শুধু ইলেকশন, তাহলে আপনি কেন একই দিনে গণভোটের বিষয়টি ফাইনাল করলেন? অবশ্যই গণভোট তো আমরা অস্বীকার করি না। অস্বীকার না করলে এখন বাস্তবায়ন করেন। করব, কিভাবে? আমরা তো বলি নাই করব না, আমরা তো বলি নাই করব না। এজন্যই আমরা কি একবারের জন্য বলেছি কোথাও সংসদে বা সংসদের বাইরে আমরা গণভোটের রায় বাস্তবায়ন করব না? সংসদে বলেছেন এই গণভোট এটা ঠিক হয়নি, এটা হ্যাঁ, চলবে না। ঠিক হয়নি তো। তো তাহলে আর কিভাবে না বাস্তবায়ন না, করবেন? তারপর রায় হয়েছে। আমরা তো এখানে 71% যে বলছেন, এখানে তো আমাদের 51% আমি তো সেটাই বলছি যে আপনাদেরই তো বেশি। আমরা কি অস্বীকার করছি নাকি? অস্বীকার তো করেছেন। আমরা তো গণভোটের তো রায় আপনাদের বাস্তবায়ন করব সংসদে না, অস্বীকার বলি নাই। করেছেন আপনারা, আপনাদের অন্তত তবে হ্যাঁ, ডজনের উপরে যেখানে মন্ত্রী। আমাদের সাথে প্রতারণা করা হয়েছে সেই ব্যাপারে আমাদের বক্তব্য আছে, এখানে নোট অফ প্রিন্স ডিসেন্টে আমাদের বক্তব্য আছে। তাহলে নোট অফ বলুন, ডিসেন্ট রাশিদ দিয়ে ভাই, একটু জুলাই আমি সনদ বলি আর কি। স্বাক্ষর হলো, তাহলে সেখানে নোট অফ ডিসেন্ট রাখা হলো কেন? তাহলে ওইটার পরে আমাদের সাথে আলোচনা হলো না কেন? এখানে জুলাই সনদকে আপনারা আচ্ছা, বলুন। বিশাল দলিল হিসেবে বলছেন যে এটা একটা দলিল, আবার বলছেন যে আমরা এটা কি বলে এটাকে, আপনি কিছুক্ষণ আগেই এখনই বললেন আর কি, কি? যে এখানে যেটা স্বাক্ষর করেছি সেটা নাই। ওইটা আবার কি করে আপনাদের জন্য দলিল হয় যেটা স্বাক্ষর করেছেন? অবশ্যই যেটা স্বাক্ষর করেছি সেটা নাই না। সেটা আমরা কই? যেটা নোট অফ ডিসেন্ট দিয়েছি হ্যাঁ। সেটাকে ভিতরে ঢুকিয়ে না, 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 দিয়ে এখানে- সেটা করা হয়েছে। No, 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 no. তাহলে এইটাই তো প্রতারণা প্রিন্স হলো। ভাই, আমি একটু- তাহলে না, এটা না। আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে আপনি- স্বাক্ষর করানো হলো কেন? না না প্লিজ ভাই, আমি শেষ করি কথাগুলো, আমি কথাগুলো শেষ করি। ডক্টর বলুন, জি, রাশিদ ভাই এখানে বলুন। বিএনপি বলছে যে এটা যে স্বাক্ষর করা হয়েছে সেটা হলো একটা প্রতারিত বস্তু, সেটার উপর তারা স্বাক্ষর করেছেন। আবার এখন সংসদে তো প্রতিদিনই ওনাদের হাতেই সবচেয়ে বেশি দেখা যায় জুলাই সনদের কপি। ওই কপি যেটা সরকার তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার যেটা ছাপিয়েছে,
ওই যেটা ওনাদের ভাষায় যে প্রতারিত কপি। না এটা প্রতারিত না, আদেশটা আদেশটা প্রতারিত, না, 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 সনদ না, না, প্রতারিত না। আপনারা আপনারা এই দুইটাই, কথা বলে জনগণের আপনাদের সাথে প্রতারণা কোনো কিছুই করছেন, আপনারা ঠিক প্রতারণা বলছেন। করছেন আপনারাই। আপনারা কোনো 71 সালে যেরকম জনগণের সাথে প্রতারণা করেছিলেন, এখন এটা নিয়ে প্রতারণা আমি করছেন আপনার কথার আপনারা। সময় কথা বলি না, আমার একটু কথা শেষ শুনে করতে আসি দেন। কি বলে রাশেদ ভাই, জি বলুন। না, ভুল তথ্য ওনারা দেওয়া ঠিক না। আদেশ প্রতারিত, অধ্যাদেশ প্রতারিত, No. জুলাই সনদ স্বাক্ষর করেছেন সেটা প্রতারিত, এখন আবার সেই সব কিছু নিয়ে কথা বলছেন, আবার বলছেন যে ওটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা অবশ্যই। হবে। আমি কনফিউজড, ওনারা আপনি আসলে confused। সিদ্ধান্ত নিতে জাতি হবে যে confused কোনটা না। তারা করবেন এবং কোনটা তারা করবেন না, এটা জাতির সামনে একটা বিবৃতি দিয়ে তাদের পক্ষ থেকে বলা দরকার। বিরোধিতার খাতিরে আজকে বিরোধিতা করছে বিএনপি, এককভাবে জামাত ইসলামীকে বা এনসিপি কে বা 11 দলকে হেয় করার জন্য তারা নানান কথাবার্তা নানানভাবে তুলছেন আর কি। কি বলছে আমরা হেয় করার জন্য কি বলছে? প্রত্যেকটা পয়েন্টে আমরা এই সংস্কারের পক্ষে ছিলাম না, আমরা আন্দোলনে ছিলাম না, আমরা এই জুলাই আন্দোলনের নেতৃত্ব ছিলেন, দেইনি। গুপ্ত ছিলেন আর কি। আপনারাও গুপ্ত ছিলেন, কোথাও গুপ্ত ছিলাম না। আপনাদের মন্ত্রী সবাই গুপ্ত সদস্য রয়েছে, কোনো গুপ্ত ছিলাম না। আপনাদের মন্ত্রী সবাই গুপ্ত সদস্য রয়েছে। না, গুপ্ত সদস্য না। মন্ত্রিসভায় গুপ্ত ও, সদস্য মানে কি? আপনারা যে যিনি অন্তর্বর্তীকালীন পরিকল্পনা সরকারের তিনি 5 গুপ্ত। জন উপদেষ্টাকে ওনাদের বলেছিলেন যে ভাষায়। আপনারা না, ক্ষমতায় না, আসলে প্রিন্স ভাই, তাদেরকে আমি মন্ত্রী আপনার কথার বানাবেন। সময় কথা বলি নাই। সেটা জি, গুপ্ত আপনি ছিল। আপনার ভাই, কথার সময় প্রিন্স আমি ভাই একটু কথা বলি শুনে নাই। মানে একটু শেষ করতে দেন। জি, ভয় পাই দেওয়ার মতো একটা তথ্য বললেন যে অবশ্যই। মন্ত্রিসভায় গুপ্ত আজকে যিনি সদস্য আছে মানে কি? আজকে যিনি পররাষ্ট্রমন্ত্রী তিনি গুপ্ত ছিলেন, তিনি তাহলে এখন হঠাৎ করে কোত্থেকে উদয় হলেন? এরকম আরো অনেকেই কি বলে সংসদ সদস্য হয়েছেন, তাদেরকে আগে কেউ চিনতো না বিএনপি হিসেবে, দেখা যাচ্ছে এখন তারা কি বলে এমপি হয়েছেন। কয়েকদিন আগে একজন মহিলা তিনি কি বলে নারী সংসদ সদস্য হয়েছেন, সেই গোপালগঞ্জের নাম বলতে এই মুহূর্তে বলতে পারছি না, তিনি গুপ্ত ছিলেন। এই টাইপের টার্ম দলে জয়েন করেছেন 2025 সালে। টার্ম নিয়ে আমরা আলাপ করতে চাচ্ছি। এই যে নোট অফ ডিসেন্ট নিয়ে ওনাদের যে কান্নাকাটি, আমার খুব কষ্ট লাগে। দেখেন, এটা তো একটা আন্তর্জাতিক মানে নিয়ম যে আপনার যে কোনো বিষয় নিয়ে যখন এরকম দ্বিমত থাকবে, হ্যাঁ ভিন্ন দ্বিমত মত থাকবে, থাকবে। দ্বিমত থাকবে এবং দ্বিমতটা ডকুমেন্টেড করে রাখা। দ্বিমত মানে কি? আমি ধরেন এখানে আমরা 7-8 জন আছি, ধরেন 8 জন আছি, 8 জনের মধ্যে আমার 3 জনের দ্বিমত থাকতে পারে একটা বিষয়ে, কিন্তু সংখ্যাগরিষ্ঠর মতামতের ভিত্তিতে তো পাস হবে জিনিসটা। তার মানে আমি যদি এখন বলি যে না আমাদের 2 জনের দ্বিমত আছে জন্য আপনি এটা পাস করতে পারবেন না, আমার তো নোট অফ ডিসেন্ট ছিল। দেখেন এই মানে এই যে যদি বলি যে গণভোটের যে 4টা প্রশ্নের 4 নম্বর প্রশ্ন নিয়ে সবসময় তারা আলোচনা করে। 4 নম্বর প্রশ্ন ছিল যে এই যে নোট অফ ডিসেন্ট দ্বিমত সহ যে রাজনৈতিক দল আসলে ক্ষমতায় আসবে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে, তারা আসলে এই জুলাই সনদটা তাদের মতো করে বাস্তবায়ন করবে। এই কারণেই এই 4 নম্বর দফাটা ধরেই কিন্তু বিএনপি কথা শুরু করে, কারণ আগের 3টা তারা ভুলে যায়। যখন বিএনপি যে সংবিধান মানে তার যে 31 দফা বা 27 দফা দেয়, এর আগে যখন বেগম খালেদা জিয়া ভিশন 2030 দেয়, আপনার মনে রাখা উচিত হাসিনা যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিল, গণভোট ব্যবস্থা বাতিল করে দিল, তখন বিএনপি বলছে বিএনপি ক্ষমতা আসলে এগুলোকে ফিরে আনবে, এই কারণে সংবিধান সংস্কার করবে। কিন্তু আমরা দেখলাম যখন হাসিনার পতন হলো, তারপর থেকে ৫ম সংশোধনী আংশিক বাতিল হয়ে যায়, যার কারণে গণভোট ফিরে আসে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসে। তাহলে এগুলো দরকার পড়ে না, টেকনিক্যাল আলাপ। এবার সেই একাডেমিক আলাপ বা কিংবা লিগেল আলাপে আসে তখন সেটা যদি ধরেন সংবিধান সংস্কার না সংশোধন, লিগেল টার্ম আপনি যদি সংবিধান সংস্কার বলেন তাহলে এটা একটা হচ্ছে একাডেমিক আলাপ, একটা হচ্ছে পলিটিক্যাল আলাপ। এটা কখনো লিগেল আলাপ না। লিগেল আলাপ সবসময় সংবিধান সংশোধন। সংসদে বিএনপির 2/3 সদস্য আছে, সংস্কার কমিশনও তাই থাকতো, সেখানে আলাপ আলোচনা করে করতে পারতো। কিন্তু যেটা হয় ঐতিহাসিকভাবে বিএনপি এই ভুলটা করে বারবার, পরে শেষ পর্যন্ত মানে কিন্তু বলে আমি একটু বলি, ধরেন আমরা সময় পাবো না, না, আমি এক এক মিনিট একটু বলি। ধরেন 96 সালে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলন হলো, 95 মাগুরা 94 মাগুরা ইলেকশনের পরে বিএনপি মানলো না, বলল যে পাগল আর কি শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নাই। শেষ পর্যন্ত এটা একটা একদলীয় নির্বাচন হলো, 21 দিনের মাথায় শেষ পর্যন্ত মানতে বাধ্য হলো। অসংখ্য ধন্যবাদ। এবং সেই কারণে আওয়ামী লীগ ক্ষমতা আসলো। 2006 সালে কেএম হাসানের বয়স 2 বছর বাড়িয়ে তাকে বসাতে চাইলো, আওয়ামী লীগ বলছে আমরা মানবো না। যে উদ্দেশ্যে আন্দোলনটা হয়েছিল সেই উদ্দেশ্যগুলো জামাত বলুক, এনসিপি বলুক, আর যাই বলুক না তাই বলুক না কেন, কেউ না বললেও বিএনপি কে তো দায়িত্ব নিয়ে তো সরকারে আসছে, যেহেতু সে সরকারে আছে, এটা তো বাস্তবায়ন করতে হবে। এখন সেগুলো নিয়ে অস্বীকার করলে আমরা বলবো যে এটা একটা দূরভিসন্ধিমূলক। এই যে সরকারের যে কর্মকাণ্ড, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রত্যয়, এর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য, বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে আওয়ামী লীগ ধারার যে রাজনীতি, তারা সেটাকে নিয়ে আসার চেষ্টা করছে। আজকে তারা ওই যে আমি আবারও প্রথমে যা বলেছিলাম, শেখ হাসিনা যেরকম সংসদে বলেছিল বিএনপিকে ধাক্কা দিয়ে তারপরে ঝাঁকি দিয়ে গণতন্ত্র শেখাতে চায়, আজকে যে হাফিজ ভাই তো বলেছেন বিএনপিকে ট্র্যাকে আনার জন্য তারা আন্দোলন করছে। তো এই ট্র্যাকে বিএনপিকে তারা করবে, তারা তো এখনো বলছে সেটা করবে, তারা তাদের দূরভিসন্ধি রয়েছে।
তাহলে তারা যদি সেটা বলেই থাকে মিন করে, তাহলে জামাত এবং এনসিপি জোটের তাদের দুরভিসন্ধি রয়েছে। এনসিপি এখনো বুঝতে না, না, পারছে না, না না, বিরোধী জামাতের দল যে তার রাজনীতি, সঠিক রোলটা সেই play রাজনীতি এখনো করছে। এনসিপি না, তারা তো বিরোধী নির্বাচনী ভাই, জামাতের সাথে বিরোধী নির্বাচনী দল- জোটে আছে, তারা তো না, জামাতের জোটে সাথে আছে, তহিদ তবে ভাই, ওই যে একটু আগে বিরোধী দল একটু কাফি right ভাই যে track-টায় কথাটা আছে। বলেন, প্লিজ আমি বলি। কিন্তু বলছে বিরোধী দল রাইট ট্র্যাকে আছে। বিরোধী দল রং ট্র্যাকে আছে, Wrong track এ রং আছে। ট্র্যাকে আছে। দেশকে আবার তারা সেই গণ অভ্যুত্থানের মতো জি। পরিস্থিতি তৈরি করার স্বপ্নে বিবর। অসংখ্য ধন্যবাদ। কিন্তু সেটা যে আর হবে না, জি। এটা তাদের প্রিন্স ভাই, না, জি, প্রিন্স ভাই, অসংখ্য ধন্যবাদ। আমি যখন আপনাকে ফ্লোর দিব আপনি আবার আমি এই উত্তর কথার দিব। উত্তর ঠিক দিবেন। আছে, ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে